হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বা আরএজি নিয়ে। তো আজকে আমরা দেখবো এটা মূলত কি এবং কিভাবে কাজ করে। তো আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হলো তোমার একটা গ্রাফিক্যাল পদ্ধতি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্রসেস কোন রিসোর্সগুলা ব্যবহার করতেছে এবং কোন প্রসেস কোন রিসোর্সের জন্য অপেক্ষা করতেছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে যদি আমি বলতে চাই, এ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইজ এ গ্রাফিক্যাল মেথড টু রিপ্রেজেন্ট হাউ রিসোর্স আর অ্যালোকেটেড টু প্রসেসেস অ্যান্ড হুইচ প্রসেস ইজ ওয়েটিং ফর হুইচ রিসোর্স। আচ্ছা, তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বা আরএজি হলো এমন একটা চিত্রভিত্তিক পদ্ধতি যেখানে দেখানো হয় কোন রিসোর্স কোন প্রসেসকে দেওয়া হয়েছে এবং কোন প্রসেস কোন রিসোর্সের জন্য অপেক্ষা করতেছে। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হইলো এমন একটা চিত্রভিত্তিক পদ্ধতি যেখানে দেখানো হয় কোন রিসোর্স কোন প্রসেসকে দেওয়া হয়েছে এবং কোন প্রসেস কোন রিসোর্সের জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ তোমার আরজি হইলো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যা তোমার প্রসেস এবং রিসোর্সের মধ্যে একটা সম্পর্ককে সহজভাবে আমাদের বুঝতে সাহায্য করে। তো এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের কম্পোনেন্টস গুলো। তো প্রসেসকে আমরা সাধারণত বলি P1 P2 রিপ্রেজেন্ট বাই সার্কেল। তো এখানে দেখতে পাইতেছি আমরা প্রসেস গুলাকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা? বৃত্ত দ্বারা। রিসোর্সকে আমরা বলি R1 R2। তো এগুলো রিপ্রেজেন্ট করা হয় রেক্ট্যাঙ্গেল দ্বারা, এগুলো আমরা আয়তক্ষেত্র দ্বারা ডিনোট করে থাকি। এরপর আছে আমাদের অ্যাসাইনমেন্টেজ। আচ্ছা, তোমার এইটা দেখায় যে একটা রিসোর্স একটা প্রসেসকে দেওয়া আছে। আচ্ছা, আমি একটু আরো ভালোভাবে বুঝাই। P1 ধরো এটা হচ্ছে যে R1। তো এইখানে যদি এইরকম যদি থাকে যে তোমার R1 থেকে এটা হলো ধরো R1 এর ইনস্ট্যান্স। তো যদি বলে দেয় রিসোর্সের ইনস্ট্যান্স একটা, তাহলে একটা ডট হবে। যদি বলে দেয় রিসোর্সের ইনস্ট্যান্স আরো একাধিক, তো যেই কয়টা বলবে সেই কয়টা ডট হবে। তো এই ডটকে আমরা কি বলি? রিসোর্সের ইনস্ট্যান্স। রিসোর্সের ইনস্ট্যান্স থেকে যদি প্রসেসের দিকে যদি তোমার তীর চিহ্ন থাকে, এর মানে হচ্ছে গিয়ে তোমার এই প্রসেসটা এই রিসোর্সটাকে হোল্ড করতেছে। মানে কি? এই প্রসেসটার কাছে এই রিসোর্সটা আছে। কোন দিক বুঝবা? যদি রিসোর্সের ইনস্ট্যান্স থেকে প্রসেসের দিকে তীর চিহ্ন থাকে তাহলে বুঝবা যে P1 এই রিসোর্সটাকে হোল্ড করতেছে। আর যদি এমন হয়, রিকোয়েস্ট এস যে আমরা কোনটা বলবো, যদি এমন হয় ধরো এখানে আমি R2 আঁকলাম, R2 এটা হলো গিয়ে তোমার P2। যদি এমন হয় যে তোমার প্রসেস থেকে রিসোর্সের দিকে তোমার তীর চিহ্ন আসছে, তখন বুঝবা কি P2 রিকোয়েস্ট করতেছে R2 এর জন্য। মানে প্রসেসটা রিকোয়েস্ট করতেছে রিসোর্সের জন্য বা ওয়েট করতেছে বলতে পারি। শোস এ প্রসেস ইজ ওয়েটিং ফর এ রিসোর্স। এটা দেখায় যে তোমার একটা প্রসেস একটা রিসোর্সের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা কি পাইলাম? আমাদের প্রসেসকে আমরা এরকম রাউন্ড চিহ্ন দিয়ে আমরা ডিনোট করি, রিসোর্সকে আমরা এরকম আয়তাকার চিহ্ন দিয়ে ডিনোট করি, আর রিসোর্সের মধ্যে যতগুলো ইনস্ট্যান্স থাকবে ততগুলো আমরা কি করি? ডট দেই, তাই তো? তো এখন আমাদের বলছে হাউ টু ডিটেক্ট ডেডলক ইউজিং আরএজি। তো আরএজি দিয়ে আমরা ডেডলক কিভাবে শনাক্ত করব? আচ্ছা, ইফ দ্য গ্রাফ হ্যাজ নো সাইকেল নো ডেডলক, যদি গ্রাফে যদি এরকম হয় যে কোনো সাইকেল নাই তাহলে ডেডলক হবে না। এখন সাইকেল আছে বুঝবা কেমনে? দেখো এইখানে কি হইতেছে, এইখানে তোমার দেখা যাইতেছে P1 এর কাছে R1 আছে কিন্তু P1 R2 এর জন্য রিকোয়েস্ট করতেছে। P2 এর কাছে R2 আছে কিন্তু P2 কার জন্য রিকোয়েস্ট করতেছে? R1 এর জন্য। তো এইখানে দেখা যাইতেছে যে একটা সাইকেল তৈরি হয়েছে, দেখতে পাইতেছো এখানে একটা সাইকেল তৈরি হয়েছে, তার মানে এখানে একটা ডেডলক আছে। ইফ দ্য গ্রাফ হ্যাজ এ সাইকেল, যদি গ্রাফের মধ্যে একটা সাইকেল থাকে, ইফ দেয়ার ইজ ওয়ান ইনস্ট্যান্স পার রিসোর্স, যদি দেখা যায় যে প্রত্যেকটা রিসোর্সের জন্য একটাই মাত্র ইনস্ট্যান্স আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি R1 এর জন্য একটাই ইনস্ট্যান্স, R2 এর জন্য একটাই ইনস্ট্যান্স। আমরা ইনস্ট্যান্স বুঝবো কিভাবে? এই যে রিসোর্সের মধ্যে যতগুলো ডট চিহ্ন থাকবে ওইগুলো হচ্ছে তার ইনস্ট্যান্স। আচ্ছা, যদি তোমার প্রত্যেকটা রিসোর্সের একটা মাত্র ইনস্ট্যান্স থাকে তাহলে ডেডলক নিশ্চিতভাবে ঘটবে। কখন? যখন গ্রাফে সাইকেল থাকবে। ইফ দেয়ার আর মাল্টিপল ইনস্ট্যান্স, যদি দেখা যায় রিসোর্সের মধ্যে একাধিক ইনস্ট্যান্স এরকম ভাবে আছে, সাইকেল মে লিড টু ডেডলক। আচ্ছা, যদি তোমার রিসোর্সের মধ্যে একাধিক ইনস্ট্যান্স থাকে, তোমার ওইখানে সাইকেল থাকলেও তোমার ডেডলক হইতেও পারে আবার ডেডলক নাও হইতে পারে। কি হয়? যদি রিসোর্সের মধ্যে তোমার একাধিক ইনস্ট্যান্স থাকে তাহলে তোমার সাইকেল থাকলেও, গ্রাফের মধ্যে যদি সাইকেল থাকেও তাইলেও তোমার ডেডলক হইতেও পারে আবার নাও হইতে পারে। তো এইখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাইছি আমাদের, যে এখানে আমাদের P1 এর কাছে R1 আছে কিন্তু P1 R2 এর জন্য রিকোয়েস্ট করতেছে। এদিকে আমাদের R2 আছে হচ্ছে P2 এর কাছে। কার কাছে? R2 হচ্ছে P2 এর কাছে, কিন্তু P2 আমার রিকোয়েস্ট করতেছে R1 এর জন্য। তাহলে কি এখানে একটা সাইকেল হয়েছে, তার মানে এখানে আমাদের একটা ডেডলক আছে।
তো এইখান থেকে আমরা কি শিখলাম, যে আমাদের দেখলাম রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হলো একটা গ্রাফিক্যাল টুল যা তোমার প্রসেস এবং রিসোর্সের মধ্যে সম্পর্ক দেখায়। এর মাধ্যমে তোমার ডেডলক শনাক্ত করা যায়। সাইকেল থাকলে তোমার ডেডলক ঘটতে পারে, আর সাইকেল না থাকলে ডেডলক হয় না। তো এই ছিল মূলত আজকে আমাদের ডেডলক এবং তোমার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে ভিডিও। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।